সবাইকে গার্ডিয়ান কম্প্রিহেন্সিভ লাইসেন্স প্রিপারেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা কেমন আছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন এবং পাশাপাশি জানাবেন যে আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমার কথা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। আমরা একটু ওয়েট করি, আমাদের বাকিরাও সবাই জয়েন করুক, তারপরে আমরা ক্লাসে চলে যাব। আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন সবাই একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। আইরিন আক্তার আখি আসসালামু আলাইকুম, জান্নাতুল ঋতু ক্লিয়ার, জি ভাইয়া শুনতেছি। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, তারপরে আমরা শুরু করব, আমাদের বাকিরাও সবাই জয়েন করুক এবং আপনারা অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং আজকে আমরা কোন টপিকসের উপর ক্লাস নিব আপনাদের কি ধারণা রয়েছে একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে আজকে আমরা কোন টপিকসের ক্লাস নিব। স্বপ্ন উড়ান মাদারীপুর থেকে, আইরিন আক্তার আখি রংপুর থেকে। দেখেন আমাদের একটা ক্লাস হচ্ছিল, মাত্র ক্লাসটি শেষ হলো এবং আমরা এখনই আবার শুরু করেছি। এবং আমাদের সাব্বির মাহমুদ তিয়ানসারের ক্লাস নেওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি উনি অনেক বিজি, যেজন্য উনি সময় দিতে পারছে না। আখি আক্তার সোয়া অ্যানাটমি, ববিতা মল্লিক মলি অ্যানাটমি। আচ্ছা, অ্যানাটমি কোন টপিকসের উপর আজকে আমাদের ক্লাস হবে কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন যে অ্যানাটমি কোন টপিকস। আপনারা কে কি গেস করতে পারেন একটু আমরা দেখি, তারপরে ক্লাসে চলে যাব যে অ্যানাটমি আমরা কোন টপিকসের উপর ক্লাস নিব। হ্যাঁ ভাই, শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আজকে আমরা অ্যানাটমি কোন টপিকসের উপর ক্লাস নিব একটু কমেন্টস করে জানাবেন। সোনিয়া খাতুন পাবনা থেকে, জেমি গাজীপুর থেকে। আচ্ছা, আজকের ক্লাসটি আপনাদের অনেক মজার হবে, আমি এটুকু মোটামুটি আপনাদেরকে দিচ্ছি এবং আপনারা এখনো কিন্তু ক্লাস অনেকে শেয়ার করেননি, অবশ্যই শেয়ার করবেন। আজকে আমরা কোন টপিকসের ক্লাস নিব একটু কমেন্টস করে জানাবেন। গোবিন্দচন্দ্র রায়, লাভ রিয়াক্ট, বিজয় ঘরামি, ইন্ট্রোডাকশন। আচ্ছা, আজকে আমরা ইন্ট্রোডাকশনও না, আজকে আমরা একেবারে জায়গা মতো ক্লাস নিব। তো দেখি কে কে গেস করতে পারে কোন টপিকসে নিব। টপিকসের কথা বলিনি, স্কেলিটাল সিস্টেম। আচ্ছা, আমরা একটু গেস করি যে আমরা কোন টপিকসে ক্লাস করতে পারি আজকে। এখনো কি আপনারা কেউ গেস করতে পেরেছেন কোন টপিকসে নিতে পারি ব্যাকগ্রাউন্ড কিছু দেখে? নাভিন ভাই স্কেলিটাল সিস্টেম। আচ্ছা, আমরা আরেকটু ওয়েট করি, আমাদের দেখি বাকিরা জয়েন করে কিনা, তারপরেই কিন্তু আমরা শুরু করে দিব। দেখি আপনারা গেস করতে পারেন কিনা যে আমরা কোন টপিকসে ক্লাস নিব। এম রনি কার্ডিওভাস্কুলার সিস্টেম, নবীন নেহা ডাইজেস্টিভ সিস্টেম, সোনিয়া ডাইজেস্টিভ, অভিষেক কুমার ডাইজেস্টিভ সিস্টেম। আচ্ছা,
চলুন আমরা আজকে ডাইজেস্টিভ সিস্টেমের উপর ক্লাস নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন বিশাল আকারের মানুষ এবং হচ্ছে সে খাচ্ছে। তো আমরাও আজকে এই ডাইজেস্টিভ সিস্টেম আজকের ক্লাসে খাবো বলা যায়। লিটারেলি বলা যায় যে আমরা ডাইজেস্টিভ সিস্টেমকে আজকের ক্লাসে ডাইজেস্ট করব, যাতে হচ্ছে আমরা যেটুকু পড়বো সেটা থেকে যে ধরনের কোশ্চেন আসুক না কেন আপনারা পারবেন। তো এই যে দেখেন একজন মানুষ, সে হচ্ছে বার্গার, টমেটো, স্যান্ডউইচ ইচ্ছা মতো খাচ্ছে। তো আমরা প্রথম আসি এই যে ডাইজেস্টিভ সিস্টেমটা কাকে বলে। দেখেন, ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে আমাদের মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিস্টেম, যে সিস্টেমের দ্বারা আমরা খাওয়া থেকে শুরু করে পরিপাক, বিপাক, শোষণ সবকিছু সম্পন্ন হয় এবং খাবারের অবশিষ্ট অংশ আমাদের শরীর থেকে মল আকারে বা স্টুল আকারে বাইরে বের হয়ে যায়। এই যে পুরো প্রক্রিয়া, এটাকে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম। তো চলুন আজকে আমরা এই যে ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে A to Z আলোচনা করব যতদূর সম্ভব হয়। তো এই যে ডাইজেস্টিভ সিস্টেম, এটা কিন্তু আমাদের শুরু হয় খাবার ডাইজেশন একেবারে আমাদের মুখ থেকে। এবং এই ডাইজেশন আবার দুই প্রকার, একটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন এবং একটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন। তো মেকানিক্যাল ডাইজেশনটা কি? দেখেন, আমরা হচ্ছে ভাত, আপেল, কমলা, লেবু ইচ্ছা মতো নিচ্ছি। তো নেওয়ার পর এই যে খাবারটা আমরা কিন্তু সরাসরি খেতে পারছি না। এখন সাপোজ ধরেন এটা যদি হচ্ছে একটা খাসির রান হয়, এই খাসির রানটা কিন্তু আমি সরাসরি খেতে পারবো না। আমাকে কি করতে হবে, যদিও এটা পানির বোতল, আমি ধরলাম এটা খাসির রান। তো এটাকে খেতে গেলে আমাকে কিন্তু প্রথমে আমার যে দাঁতগুলো রয়েছে এটা দিয়ে এটাকে চর্বণ বা চিবাতে হবে। তো এই যে দাঁত কি করছে, খাবারকে চিবাচ্ছে, এটাকে বলা হয় মেকানিক্যাল ডাইজেশন। এবং কেমিক্যাল ডাইজেশন হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন এনজাইম, দেন হচ্ছে বাকি বিভিন্ন প্রসেস, দেন হচ্ছে দ্বারা যে ডাইজেশনটা হয় এটাকে বলা হয় কেমিক্যাল ডাইজেশন। তো চলুন আমরা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করব। এবং শুধু তাই না, ডাইজেস্টিভ সিস্টেমের ভিতর আরেকটা ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে পেরিস্টালসিস মুভমেন্ট। অর্থাৎ এই যে আমরা খাবার খাওয়ার পর ওই খাবারটা আস্তে আস্তে হচ্ছে এই যে মুখ থেকে স্টমাকে যাচ্ছে, এই যে যাওয়ার যে প্রক্রিয়া একটা ওয়েভের মাধ্যমে যায়, যেটাকে পেরিস্টালসিস ওয়েভ বলা হয়ে থাকে। তো চলুন আমরা শুরু করি। এবং আপনারা যারা আজকের ক্লাসটি শেয়ার করেননি তারা অবশ্যই অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করবেন। এবং আমাদের ক্লাস হচ্ছে আপনাদের কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন। দেখেন, ডাইজেস্টিভ সিস্টেম আমরা হচ্ছে একটু শর্টে ডেফিনেশনটা দেখে নেই, যে ডাইজেস্টিভ সিস্টেম ইজ মেড আপ ডাইজেস্টিভ ট্রাক্ট অ্যান্ড আদার অর্গান এবং অন্যান্য অর্গানের সমন্বয়ে অব দি বডি দ্যাট ব্রেক ডাউন ফুড, যেটা খাবারকে ভেঙে ফেলে ইন সিম্পল অ্যান্ড কেমিক্যাল সাবস্টেন্স। অর্থাৎ একটা খাবারকে ডাইজেস্টিভ সিস্টেম কি করে, ভেঙে হচ্ছে সিম্পল এবং কেমিক্যাল সাবস্টেন্সে পরিণত করে, যাতে ওই খাবারের যে নিউট্রিয়েন্টস গুলো রয়েছে সেটা আমাদের বডি ইউজ করতে পারে। কারণ দেখেন, আমরা বেঁচে থাকছি, আমাদের হচ্ছে বেঁচে থাকার জন্য শক্তি দরকার হচ্ছে, এবং এই শক্তিটা আসছে হচ্ছে খাবার থেকে। শুধুমাত্র শক্তি না, আমাদের নিউট্রিয়েন্টস দরকার হচ্ছে, সেটাও কিন্তু খাবার থেকে আসছে। কিন্তু এই যে নিউট্রিয়েন্টস গুলো কিন্তু সরাসরি আমার শরীরে যাচ্ছে না, সেটা একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে যাচ্ছে। এই পুরো ব্যাপারটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমে আলোচনা করা হয়। এবং আজকে আমরা এই ডাইজেস্টিভ সিস্টেমের পার্টস, দেন আদার্স বিভিন্ন ডাইজেশন প্রক্রিয়া, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন। তো এখন আমরা চলে আসি যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে পার্টগুলো রয়েছে সেটা আপনারা এক নজর দেখে নিব। দেখেন, ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে প্রথমে শুরু হচ্ছে আমাদের মাউথ বা মুখ থেকে। এবং আমাদের হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের যে পার্টগুলো রয়েছে সেটা হচ্ছে মাউথ, টিথ, টাং, এপিগ্লোটিস এবং হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, ফ্যারিংস, দেন ইসোফেগাস। এই যে হচ্ছে লম্বা নলটা, এটাকে বলা ইসোফেগাস, আমরা মোটামুটি সবাই জানি। লিভার, স্টমাক, প্যানক্রিয়াস, গল ব্লাডার, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, অ্যাপেন্ডিক্স, রেকটাম এবং হচ্ছে অ্যানাস। তো এখন আমরা একটু পরে এইগুলোর হচ্ছে ডিটেলস আলোচনা করব। এবং এর ভিতরে আমি একটু কথা বলতে চাই, সেটাই যে ডাইজেস্টিভ সিস্টেমে হচ্ছে দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্ট এবং একটা জিআই ট্র্যাক্ট। এলিমেন্টারি ট্র্যাক্ট বলা হয় হচ্ছে আমাদের মাউথ টু অ্যানাস পর্যন্ত, এই যে পুরা ট্র্যাক্টটা এটাকে বলা হয় হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্ট। এবং হচ্ছে আমাদের এই যে স্টমাক থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত এগুলোকে বলা হয় হচ্ছে জিআই ট্র্যাক্ট। অর্থাৎ হচ্ছে আমাদের মুখ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যতগুলো পার্ট রয়েছে এগুলোকে সবাই একসাথে বলা হয় এলিমেন্টারি ট্র্যাক্ট। এবং স্টমাক থেকে শুরু করে হচ্ছে অ্যানাস পর্যন্ত যে পার্টগুলো রয়েছে এটাকে বলা হয় জিআই ট্র্যাক্ট।
এবং হচ্ছে আমাদের এই যে ডাইজেস্টিভ সিস্টেমের যে অর্গানগুলো এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান এবং একটা হচ্ছে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান। তো প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান হচ্ছে সেই সমস্ত অর্গান যে অর্গানগুলো হচ্ছে সরাসরি খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে, আর অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান সেগুলো হচ্ছে সেই অর্গান যেগুলো সরাসরি খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে না কিন্তু পরোক্ষভাবে বা হচ্ছে প্যাসিভ ওয়েতে খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেমন বিভিন্ন এনজাইম মিশ্রণ, এনজাইমের সহযোগিতায় বিভিন্ন হরমোনের সিক্রেশন করে এগুলা। তো হচ্ছে আমাদের দেখেন এই যে আমাদের প্রাইমারি যে ডাইজেস্টিভ অর্গান কোনগুলো সেগুলো আমরা একটু দেখি এখান থেকে। আমরা এটা আমাদের পরবর্তীতে আরো সুন্দর করে দেওয়া রয়েছে, আমরা একটু জাস্ট বেসিকলি দেখে নিব যে প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান কোনগুলো। যে অর্গানগুলো সরাসরি খাদ্য পরিপাকে ভূমিকা রাখে সেগুলোকে বলা হয় প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান। এবং হচ্ছে আমাদের মাউথ, এটা প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান। আমাদের ইসোফেগাস, এটাও হচ্ছে প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান। দেন আমাদের স্টমাক, এটাও প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান। আমাদের হচ্ছে স্মল ইন্টেস্টাইন এবং হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, এগুলো প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান। এবং হচ্ছে আমাদের অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান কোনগুলা, যে অর্গানগুলো হচ্ছে সরাসরি খাদ্য পরিপাকে ভূমিকা রাখে না কিন্তু হচ্ছে বিভিন্ন এনজাইম, হরমোন বা পরোক্ষভাবে খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলোকে বলা হয় অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান। যেমন হচ্ছে আমাদের লিভার, এটা কিন্তু অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান। দেন হচ্ছে আমাদের গল ব্লাডার, এটাও অ্যাক্সেসরি, কারণ দেখেন এগুলো কিন্তু সরাসরি খাদ্য পরিপাকে ভূমিকা রাখছে না কিন্তু পরোক্ষভাবে খাদ্য পরিপাকে ভূমিকা রাখে। তারপর প্যানক্রিয়াস, এটাও অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান। তো চলুন আমরা হচ্ছে এখন পরবর্তীতে চলে যাই, এবং আপনারা যারা আজকের ক্লাসটি এখনো শেয়ার করেননি তারা অবশ্যই শেয়ার করে দিবেন। দেখেন আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে লেকচার শিট রেডি করি, এবং আজকে কিন্তু আপনাদের ক্লাস নেওয়ার পরে আমার রাতে হচ্ছে 12টাতে গাড়ি, আমি বাড়িতে চলে যাব, এবং আমাদের সাব্বির স্যার উনি কিন্তু শুধুমাত্র আপনাদের কথা ভেবে আরো পরে বাড়িতে যাবে। তো অবশ্যই হচ্ছে আপনারা আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন আমরা হচ্ছে এই যে ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট গুলো দেখে নেই। এখন দেখেন আমরা যেটা বললাম যে প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান এবং অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান, এই ব্যাপারগুলো হচ্ছে আপনারা সব সুন্দর করে নোট করবেন। দেখেন প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান কোনগুলা, যে অর্গানগুলো হচ্ছে টেক পার্ট ফুড ইন ডাইজেশন ডিরেক্টলি, অর্থাৎ সরাসরি ডাইজেশনে ভূমিকা রাখে, সেগুলো হচ্ছে প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান। এবং হচ্ছে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান কোনগুলো, যেগুলো হচ্ছে সরাসরি ডাইজেশনে ভূমিকা রাখে না কিন্তু পরোক্ষভাবে ডাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান। অ্যাক্সেসরি বলতে বোঝায় হচ্ছে অতিরিক্ত, এবং প্রাইমারি বলতে বোঝায় প্রাথমিক। ক্লিয়ার সবাই এ পর্যন্ত? আপনারা দেখেন যেটা বুঝতে পারবেন না সেটা সাথে সাথে কমেন্টস করবেন, কমেন্টস করে আমাদের জানাবেন। এখন আমরা দেখব যে আমাদের প্রাইমারি যে ডাইজেস্টিভ অর্গান রয়েছে এগুলো কি কি। দেখেন আমাদের প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান আমরা প্রথমে দেখেছিলাম মাউথ বা আমাদের মুখ, দেন হচ্ছে আমাদের অরোফ্যারিংস। দেখেন আমাদের কিন্তু ফ্যারিংস হচ্ছে রয়েছে তিনটা, একটা ন্যাসোফ্যারিংস, একটা অরোফ্যারিংস এবং একটা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। এবং এই ফ্যারিংসটা কি করে দেখেন ট্রাকিয়ার এখান থেকে খাদ্যথলি এবং হচ্ছে আমাদের বায়ুথলি বা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টকে আলাদা করে। তো এই যে তিনটা ফ্যারিংসের ভিতরে হচ্ছে একেবারে মাঝ বরাবর থাকে হচ্ছে অরোফ্যারিংস। এই যে অরোফ্যারিংসটা হচ্ছে আমাদের প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান, এবং হচ্ছে আর যে দুইটা ন্যাসোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংস রয়েছে এগুলো হচ্ছে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান। এবং এই যে ফ্যারিংস এটা কিন্তু আমাদের নাসাল ক্যাভিটিকে এবং হচ্ছে আমাদের যে হচ্ছে ডাইজেস্টিভ ক্যাভিটি এই দুইটাকে আলাদা করে, এবং ফ্যারিংস হচ্ছে দ্রোজার মতো কাজ করে। এবং তারপরে দেখেন কোনটা রয়েছে ইসোফেগাস, স্টমাক। এই যে আমাদের ইসোফেগাস যে নালীটার মাধ্যমে খাবার হচ্ছে স্টমাকে যায়, এটাও প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান। এবং হচ্ছে আমাদের স্টমাক বা আমাদের পাকস্থলী, এবং হচ্ছে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন। এবং এই যে স্মল ইন্টেস্টাইন, এই স্মল ইন্টেস্টাইনের আবার তিনটা পার্ট রয়েছে। কয়টা পার্ট? তিনটা। সেগুলো কি কি? ডিওডেনাম, জেজুনাম এবং হচ্ছে ইলিয়াম। এই তিনটা স্মল ইন্টেস্টাইনের পার্ট। এবং লার্জ ইন্টেস্টাইনের পার্ট হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, সিগময়েড কোলন, রেকটাম এবং হচ্ছে এগুলা। তো চলুন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন আমরা এই যে স্মল ইন্টেস্টাইনের যে পার্ট সেগুলো একটু দেখে নিব। আমাদের স্মল ইন্টেস্টাইনের হচ্ছে পার্ট রয়েছে তিনটা, সেটা হচ্ছে ডিওডেনাম
অর্থাৎ পাকস্থলীর পরেই যে পার্টটা এটাকে বলা হয় ডিওডেনাম। এবং আমাদের হচ্ছে পাকস্থলীটা কানেক্টেড থাকে অ্যাভো উপরে ইসোফেগাসের সাথে, এবং বিলো হচ্ছে ডিওডেনাম। এটা কিন্তু আপনাদের পরীক্ষা আসতে পারে যে আপনার পাকস্থলীটা কিসের সাথে কানেক্টেড থাকে, মাল্টিপল অ্যান্সার কোশ্চেনে অ্যাভো বা উপরে কানেক্টেড থাকে ইসোফেগাসের সাথে, এবং বিলো বা নিচে কানেক্টেড থাকে ডিওডেনামের সাথে। এবং হচ্ছে জেজুনাম, এই যে দেখেন এই কালারটা, এটা হচ্ছে জেজুনাম, এবং অ্যাট লাস্ট হচ্ছে ইলিয়াম। এই তিনটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের পার্ট। এটা হচ্ছে আপনারা সবাই মুখস্থ করে নিন। স্মল ইন্টেস্টাইনের পার্ট কি কি? ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। এখন আমরা দেখব আমাদের যে লার্জ ইন্টেস্টাইন রয়েছে, এই লার্জ ইন্টেস্টাইনের পার্ট কি কি। দেখেন এই লার্জ ইন্টেস্টাইনে এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, এটা ডিসেন্ডিং কোলন, এবং এটা হচ্ছে সিগময়েড কোলন। এটা আমরা একটু পরে দেখে নিব। তো আপনারা এখনো আজকের ক্লাসটি যারা শেয়ার করেননি তারা অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন। এখন দেখেন আমরা দেখব হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের পার্ট। তো লার্জ ইন্টেস্টাইনের পার্টগুলো দেখেন, সেটা হচ্ছে প্রথমত সিকাম, এই যে পার্টটা এটাকে বলা হয় সিকাম, দেন এই যে অ্যাপেন্ডিক্স, দেন অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, দেন ডিসেন্ডিং কোলন, দেন সিগময়েড কোলন এবং রেকটাম এবং অ্যানাস। এগুলো হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের পার্ট, এবং লার্জ ইন্টেস্টাইনকে হচ্ছে কোলন বলা হয়ে থাকে। তো লার্জ ইন্টেস্টাইনের পার্টগুলো আমরা আবারও একটু দেখে নেই যেন আমাদের ক্লাসেই মুখস্থ হয়ে যায়। সেগুলো হচ্ছে কি কি? সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম কোলন এবং হচ্ছে অ্যানাল ক্যানেল। এগুলো হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের পার্ট। মনে থাকবে সবার? দেখেন আপনারা কিন্তু এখনো অনেকেই আজকের ক্লাসটি শেয়ার করেননি, মাত্র 50টা শেয়ার পড়েছে। আমরা চাই আজকের ক্লাস 100 আপ শেয়ার হোক। 189 জন আমাদের সাথে প্রেজেন্ট রয়েছেন বা 200 জন। আপনাদের কিন্তু এই লেকচার শিটগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে কিন্তু আমরা এই লেকচার শিটগুলো আপনাদের জন্য রেডি করি। তো আপনারা অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করে দিন, এবং হচ্ছে আপনাদের ক্লাস কেমন লাগছে একটু কাইন্ডলি রেসপন্স করবেন। এখন আমরা একটা মাল্টিপল অ্যান্সার কোশ্চেন দেখে নিব যে পার্টস অফ স্মল ইন্টেস্টাইন, আমাদের স্মল ইন্টেস্টাইনের পার্টস কোনগুলা, কাইন্ডলি হচ্ছে কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন। এখানে আমাদের অপশন রয়েছে কোলন, ইলিয়াম, রেকটাম, ডিওডেনাম এবং হচ্ছে জেজুনাম। রাখি রাখি গুড ক্লাস, সোনিয়া খাতুন ভালো, আখি আক্তার ছোয়া জি। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে গার্ডিয়ান অথরিটি আপনাদের জন্য বেটার কিছু করছে বা সাব্বির ভাই আপনাদের জন্য একটা বেটার অপরচুনিটি নিয়ে এসেছে বা এত সুন্দর ক্লাস নিচ্ছে, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে একটু আমাদের ক্লাসগুলো সম্পর্কে রিভিউ দিবেন। আচ্ছা, এখন আপনারা কমেন্টস করে শুধুমাত্র ট্রু যে অ্যান্সারগুলো আছে একটু একটু জানিয়ে দিবেন যে পার্টস অফ স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের পার্ট কোনগুলা। গুড ক্লাস হয়েছে ভাইয়া। আচ্ছা দেখেন আমাদের হচ্ছে স্মল ইন্টেস্টাইনের পার্ট কি কি ছিল? ক্লোন, এটা হচ্ছে ফলস অ্যান্সার। ইলিয়াম ট্রু, রেকটাম ফলস, ডিওডেনাম ট্রু, স্টোমাক ফলস। আমাদের স্মল ইন্টেস্টাইনের তিনটা পার্ট, সেটা হচ্ছে ডিওডেনাম, জেজুনাম এবং হচ্ছে ইলিয়াম। এই তিনটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের বা আমাদের ক্ষুদ্রান্তের পার্ট। ক্লিয়ার আপনারা সবাই? আপনাদের কারোর হচ্ছে কোনো কোশ্চেন থাকলে ক্লাস নিয়ে বা হচ্ছে কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ক্লিয়ার কিনা সবাই? এখন আমরা আরেকটা কোশ্চেন দেখে নিব যে পার্টস অফ লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের পার্টস কোনগুলা, কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন যে কোনগুলা লার্জ ইন্টেস্টাইনের পার্ট। অবন্তিকা আরাবিয়া, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আল্লাহ সহায় হলে আমরা অবশ্যই সবাই একসাথে বিজয়ের হাসিটা হাসবো ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই আপনারা বিজয়ের হাসি হাসবেন, এবং সামনে আপনাদের পবিত্র ঈদ উল ফিতর হচ্ছে
পবিত্র ঈদ, এবং আপনারা কেউ কাইন্ডলি ডিপ্রেশনে যাবেন না। অনেকে অনেক কথা বলবে, যারা আপনাদের কথা বলবে একেবারে মুখের উপর উত্তর দিয়ে দিবেন। উত্তর বলতে হচ্ছে তারা যদি আপনাকে বলে যে কেন ফেল করেছিস, পড়াশোনা করিস না, তাদেরকে সুন্দর একটা কথা বলবেন, দেখেন আমার কাছে টাকা নেই, আমার কিছু বই কিনতে হবে, আপনি কিছু টাকা দেন। আপনাদের এই টাইমটা হচ্ছে আপনাদের জন্য খুব স্ট্রাগল একটা টাইম হবে। আমার লাইফের আমি একটা বাস্তব এক্সাম্পল বলি, সেটা হচ্ছে এখান থেকে ঠিক 5 বা 6 বছর আগে আমি হচ্ছে যখন কোথাও চান্স পাই না কোনো পাবলিক ইউনিভার্সিটিতে, ওই টাইমটাতে আমার সিভিয়ার মাইগ্রেনের সমস্যা ছিল। এত পরিমাণ মাইগ্রেন ছিল যে আমি হচ্ছে পড়াশোনা বন্ধ হয়ে যায় এমন একটা অবস্থা। আমি ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষাও দিতে পারি না। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে আমার লাইফে মাইগ্রেন চরমভাবে অ্যাটাক করে। তো মা বাবা বা ফ্যামিলির অনেক আশা ছিল যে হয়তো বা ভালো কোথাও চান্স পাবো বা ভালো কোনো কিছু করব, তারপরে সেই স্বপ্নটা নষ্ট হয়ে যায় এবং হচ্ছে আমি অ্যাডমিশন ফার্স্ট টাইমে কোথাও চান্স পাই না। সেকেন্ড টাইম আবার পরীক্ষা দেয়, সেখানেও ম্যাক্সিমাম ভালো ভার্সিটিগুলোতে চান্স হয় না। অ্যাট দি মিন টাইম হচ্ছে আমি ইন্ডিয়াতে চলে যাই ডক্টর দেখাইতে, নিউরো সায়েন্সে, ইন্ডিয়া কলকাতাতে। ওটা ইন্ডিয়াতে বেস্ট নিউরো হসপিটাল। এর আগে বাংলাদেশে অনেক ডক্টর দেখিয়েছি। প্রচণ্ড লেভেলের মাইগ্রেন এবং বেশি পড়াশোনা করতে গেলে শুরু হতো। পরবর্তীতে ওখান থেকে আসি, এর ভিতরে হচ্ছে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিংয়ে ভর্তি হয়ে যাই। এবং আমি ভর্তি হওয়ার আগে আমাদের গ্রামীণ বা জিসিসিএন কেমন আমি কখনো আগে একটাবারও দেখিনি। আমার আঙ্কেল ওখানে আমাকে ভর্তি করিয়েছিল এবং আমি তার আগে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ট্রিপলিতে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি ছিলাম। পরবর্তীতে হচ্ছে আমার পিসি, উনি নার্স, এবং উনি আমাকে বলা যায় জোর করে হলেও, কাউন্সেলিং করে হলেও, এবং আমার পিসি এবং আঙ্কেল ওনারা আমাকে জোর করে বলা যায় নার্সিংয়ে নিয়ে আসে বা কাউন্সেলিং করে। এবং তাদের একটা কথা ছিল যে তুমি নার্সিং পড়বা মানে নার্সিং পড়বা, এখানে আর কোনো বিকল্প অপশন নাই। তো পরবর্তীতে গ্রামীণে ভর্তি হই এবং দেন আস্তে আস্তে ইন্ডিয়ান ট্রিটমেন্টটা চলতে থাকে, মেডিসিন, এবং আমার মাইগ্রেনের সমস্যাটা মোটামুটি রিকভার হয়ে যায়। এবং এখন মোটামুটি আমি অনেক ভালো পজিশনে রয়েছি। কিন্তু সব থেকে যে বড় কথা, ওই টাইমটাতে অর্থাৎ 18 সালের দিকে বা তারপরে 19 সালের দিকে এত পরিমাণ ক্রিটিসিজম আমার হজম করতে হয়েছে, কোথাও চান্স পাইনি, ফ্যামিলি মেম্বারদের থেকে, অনেক ক্লোজ আত্মীয় স্বজনদের থেকে। তারা কিন্তু কখনো আপনাকে একটা টাকা দিয়ে হেল্প করবে না, তারা কিন্তু কখনো আপনি অসুস্থ রয়েছেন একবার জানতেও চাবে না যে আপনার কি অবস্থা, কিন্তু ঠিকই আপনাকে ক্রিটিসিজম করবে। তো তাদের কথার হচ্ছে আমি ওইভাবে ডিরেক্ট উত্তর দিতাম না। এবং নার্সিংয়ে আসার পরে অ্যাজ এ ছেলে হিসাবে নার্সিংয়ে কেন আসছি, এটা তো আরও বেশি মানে অভিশপ্ত জীবন ছিল বলা যায় কয়েক বছর। বাড়িতেও যেতাম না ঠিকঠাক মতো। এবং অ্যাট দি মিন টাইম হচ্ছে অনেকে যখন এরকম বলতো, অনেকে বলতি কি করে খাবি, তোর কি হবে, কি চাকরি বাকরি করবি, নিজে চলতে পারবি কিনা, তারপরে হচ্ছে এইগুলো অনেক উল্টাপাল্টা কথা বলতো। পরে আমার দাদু একদিন আমাকে শিখাই দেয় যে তোকে যারা এরকম কথা বলবে তাদেরকে বলবি যে দেখ আমি তো দেখেন আমি তো হচ্ছে এবার চলতে পারবো না, তো আপনার তো জমি আছে, আপনি আমার নামে কিছু জমি লিখে দেন, তাহলে হয়তো আমি একটু ভালোভাবে চলতে পারবো। এবং বিশ্বাস করেন আমি যে এই কথাগুলো যখন থেকে তাদেরকে বলতাম, একটা বারের জন্য কেউ আমাকে আর খোটা দিত না। তো আপনার লাইফে স্ট্রাগল টাইম আসবে, কঠিন সময় আসবে, এটা আপনাকে অতিক্রম করতে হবে। দেখেন আমি হচ্ছে ওই টাইমে যেটাই হয়েছে আমার জন্য মনে হয় আমার নিয়তিতে নার্সিং ছিল, এবং হয়তোবা ভগবান বা ঈশ্বর বা আল্লাহ আমার জন্য এটা রেখেছে, এবং ভবিষ্যতে তো বা ভালো কিছু হবে, এটার জন্য আমি এখানে আসি। এটাও আপনারা এটা ভেবে নিন। কেউ হচ্ছে ডিপ্রেশনে যাবেন না, এবং সামনে ঈদ, এবং আপনারা সবাই ঈদকে এনজয় করুন, এবং এটাকে আপনারা নিজের ব্যর্থতা হিসেবে না নিয়ে নিজের জন্য একটা লার্নিং পয়েন্ট হিসেবে নিয়ে এখন থেকে ডিপ প্রিপারেশন শুরু করুন। তানজিনা আক্তার ভাই একদম ঠিক কথা বললেন। আচ্ছা, পার্টস অফ লার্জ ইন্টেস্টাইন আমরা দেখে নেই। আমাদের লার্জ ইন্টেস্টাইনের পার্ট হচ্ছে কোলন, রেকটাম, এবং হচ্ছে অ্যানাল ক্যারেন, ইলিয়াম, এবং হচ্ছে ডিওডেনাম, এগুলো আমাদের স্মল ইন্টেস্টাইনের পার্ট। তো আমরা পরবর্তী ইসে চলে যাই। তো আপনারা যারা আজকের ক্লাসটি এখনো শেয়ার করেননি তারা অবশ্যই অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন। আপনাদের জন্য কিন্তু আমরা অনেক কষ্ট করে এই লেকচার শিটগুলো ডেভেলপ করি। তো হুইচ অন ইজ এ পার্ট অফ লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের পার্ট কোনটি, এটা কিন্তু বেস্ট অ্যান্সার কোশ্চেন, যদিও এই কোশ্চেনগুলো একটু বেসিক লেভেলের, তারপরেও আমরা দেখে নেই লার্জ ইন্টেস্টাইনের পার্ট কোনগুলা। এখানে অপশন আছে রেকটাম, জেজুনাম, গল ব্লাডার, এবং ডিসেন্ডিং কোলন। বিন্দুকণা মাইগ্রেনের সমস্যা আমারও, আঁকি আক্তার সোয়া এ, শাকিলা জাহান এ। আচ্ছা আমরা আজকের ক্লাসটা একটু দ্রুত শেষ করব, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন লার্জ ইন্টেস্টাইনের পার্ট হচ্ছে রেকটাম, অর্থাৎ সঠিক উত্তর হবে রেকটাম। আচ্ছা অ্যানাটমি আপনাদের হচ্ছে কার কার কঠিন লাগে একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন।
অ্যানাটমি আপনাদের কার কার কঠিন মনে হয় এবং ক্লাস করার পর আপনাদের কেমন লাগছে? দেখেন আমরা আর একটা কোশ্চেনে চলে আসি। এই কোশ্চেনটা কিন্তু বিএসসি দের এসেছিল, যে প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান ওদের এসেছিল হচ্ছে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান কোনটি? Primary digestive organ. Which one is primary digestive organ? Here the option are mouth, pancreas, gallbladder, and appendix. শাকিলা জাহান, অ্যানাটমি ভালো লাগে আমার ভাইয়া। আচ্ছা, অ্যানাটমি কার কার কঠিন লাগে একটু রেসপন্স করবেন। হালিমা আফরোজ কমেন্টস করেছে মাউথ। কোচি ওঝা এ, সরি কাশি ওঝা, কৃপা আফরোজ এ, মিম এ মাউথ, সোনিয়া খাতুন মাউথ। আচ্ছা, প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান হচ্ছে মাউথ বা আমাদের মুখ, আমাদের হচ্ছে অরোফ্যারিংস, দেন হচ্ছে ইসোফেগাস, স্টমাক এবং হচ্ছে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান। আমরা আবারও একটু প্রাইমারি ডাইজেস্টিভ অর্গানের নামগুলো লিখি যাতে আপনাদের মনে থাকবে। সেটা হচ্ছে মাউথ, মুখ। দেখেন আমরা মুখ ছাড়া কিন্তু কোনো খাবার কোনোভাবেই খেতে পারি না, এটার জন্য মাউথ হচ্ছে প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান। মনে রাখবেন প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান সেগুলো যেটা ছাড়া আপনার কোনোভাবে ডাইজেশনটা সম্ভব না। তারপর হচ্ছে অরোফ্যারিংস, দেন হচ্ছে ইসোফেগাস। দেখেন ইসোফেগাস ছাড়া কিন্তু কখনো আপনার খাদ্যটা স্টমাকে যেতে পারবে না, আর স্টমাকে না যেতে পারলে কিন্তু আপনার কখনো ডাইজেশন পসিবল হবে না। দেন হচ্ছে স্টমাক, কারণ স্টমাক হচ্ছে বলা হয় রিজার্ভার অফ ফুড, এবং স্টমাক যদি না থাকে কেমনে আপনার ডাইজেশন হবে? আপনি তাহলে খাবেন আর আপনার স্টুল বেরোইতে থাকবে, এটা কিন্তু কখনো পসিবল না। দেন হচ্ছে স্মল ইন্টেস্টাইন এবং হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি ডাইজেস্টিভ অর্গানের পার্ট। এখন সাপোজ হচ্ছে এখানে আপনার কোশ্চেনটা মাউথ তুলে দিয়ে এখানে আসতে পারে ডিওডেনাম বা আসতে পারে জেজুনাম, এগুলো আপনাকে মনে রাখতে হবে যে স্মল ইন্টেস্টাইনের পার্ট কোনগুলা এবং হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের পার্টস কোনগুলা। এখন আমরা একটু যে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গানগুলো রয়েছে সেটা একটু দেখব। অবন্তিকা, আমার ভাইয়া বুঝি না, কি বুঝি না তাও বুঝি না, তবে আজ ভালো লাগছে। কিন্তু পার্টস অফ লার্জ ইন্টেস্টাইন শুধু রেকটাম কেন হলো ভাইয়া বুঝিনি। আচ্ছা, রেকটামটা হচ্ছে আমাদের কিন্তু লার্জ ইন্টেস্টাইনের পার্ট, বাকি যেগুলো ছিল ওগুলো সব স্মল ইন্টেস্টাইনের পার্ট, এটার জন্য রেকটাম সঠিক উত্তর হয়েছিল। আচ্ছা, আমরা এখন দেখবো অ্যাক্সেসরি অর্গান। এই যে অ্যাক্সেসরি যে অর্গানগুলো রয়েছে এই অর্গানগুলো হচ্ছে আপনার সরাসরি আমাদের ডাইজেশনে ভূমিকা রাখে না, কিন্তু পরোক্ষভাবে আমাদের খাদ্য ব্রেকডাউন করতে, অ্যাবজর্পশন করতে বা বিভিন্ন হচ্ছে ইসে ভূমিকা রাখে। সেগুলো কি কি দেখেন, আমাদের টিথ বা দাঁত, আমাদের টাং বা জিহ্বা, আমাদের হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, লিভার এবং গল ব্লাডার, এগুলো হচ্ছে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান। এগুলো হচ্ছে সরাসরি আপনার ডাইজেশনে ভূমিকা রাখে না, কিন্তু পরোক্ষভাবে ভূমিকা পালন করে। সেগুলো কি কি? টিথ, টাং, স্যালাইভারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, লিভার এবং গল ব্লাডার। গার্ডিয়ান প্রকাশনী লাইসেন্স গাইড থেকে প্রশ্ন, এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের লাইসেন্স গাইডে রয়েছে, আপনারা যারা আমাদের বইটা নিয়েছেন তারা পাবেন। এবং আপনারা কারা কারা এভাবে বেসিক ভিত্তিক প্রিপারেশন নিতে চান এবং আপনাদের কাদের কাদের মনে হচ্ছে যে এভাবে পড়লে আপনারা অনেক ইজিলি পাস করতে পারবেন, বা আমাদের ক্লাস হচ্ছে বাংলা কথায় বলতে গেলে আপনাদের কার কার কঠিন মনে হচ্ছে একটু কমেন্টস করে জানাবেন। এখন আমরা দেখব হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্ট। এই এলিমেন্টারি ট্র্যাক্টকে হচ্ছে দেখেন ডাইজেস্টিভ ট্র্যাক্টও বলা হয়ে থাকে, এবং এই এলিমেন্টারি ট্র্যাক্ট হচ্ছে আমাদের একেবারে মাউথ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত, মাউথ টু অ্যানাস, এই যে ট্র্যাক্ট এটাকে বলা হয় এলিমেন্টারি ট্র্যাক্ট। এবং জিআই ট্র্যাক্ট বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এটা হচ্ছে আমাদের স্টমাক থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যে ট্র্যাক্ট এটাকে বলা হয় জিআই ট্র্যাক্ট। সবার মনে থাকবে কি না? এলিমেন্টারি ট্র্যাক্ট যেটা হচ্ছে আমাদের মুখ থেকে শুরু করে অ্যানাস, এবং হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা জিআই ট্র্যাক্ট হচ্ছে স্টমাক থেকে অ্যানাস পর্যন্ত। এখন আমরা দেখব যে পেরিস্টালসিস মুভমেন্ট কাকে বলে। দেখেন আমরা এই যে হচ্ছে খাবার খাচ্ছি, এই খাবারটা হচ্ছে আমাদের স্টমাকে যাচ্ছে, অর্থাৎ আমাদের মুখ থেকে ইসোফেগাস হয়ে স্টমাকে যে যায়, এখানে একটা ওয়েবের মাধ্যমে যায়। এই যে ওয়েবের মাধ্যমে যাচ্ছে এটাকে বলা হয় পেরিস্টালসিস ওয়েব বা পেরিস্টালসিস মুভমেন্ট। দেখেন পেরিস্টালসিস ইজ এ সিরিজ অফ ওয়েব লাইক মাসেল কন্ট্রাকশন দ্যাট মুভ ফুড থ্রু দি ডাইজেস্টিভ ট্র্যাক্ট।
অর্থাৎ পেরিস্টালসিসটা হচ্ছে একটা মুভমেন্ট বা মাসেল কন্ট্রাকশন, এই যে যেটার মাধ্যমে হচ্ছে খাবারটা আমাদের মুখ থেকে মুভ করে হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে বা হচ্ছে আমাদের স্টমাকে যায় বা আমাদের ইন্টেস্টাইনের মাধ্যমে বাইরে চলে আসে বা হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন পাস হয়। তো দেখেন এই হচ্ছে একটা খাবার, এটা কিন্তু যখন আমাদের এই মাসেলটা কন্ট্রাকশন হয় অর্থাৎ এই মাসেলটা সংকোচন হয়, সেটার মাধ্যমে কিন্তু এই খাবারটা আস্তে আস্তে নিচের দিকে যায়। এই যে মুভমেন্টটা এটাকে বলা হয় হচ্ছে ইসোফেগাল পেরিস্টালসিস। অর্থাৎ যখন খাবারটা হচ্ছে আমাদের মুখ থেকে শুরু করে স্টমাকে যায় এটাকে বলা হয় হচ্ছে ইসোফেগাল পেরিস্টালসিস। ক্লিয়ার সবাই? এ পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা? আমি বইটা নিতে চাই, কিভাবে নিব? আমাদের পেজে নক দিবেন বা হচ্ছে আমাদের এই যে নাম্বারটা দেওয়া আছে 01722, এই নাম্বারে হচ্ছে আপনি নক দিলে আমাদের বইটা পেয়ে যাবেন। এবং হচ্ছে ভাইয়া আপনাদের ক্লাস খুব ভালো লাগে, শুভ্রা মিস্ত্রি থ্যাংক ইউ। আমাদের ক্লাস ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের সাথে প্রিপারেশন নিতে পারবেন। আমাদের নতুন ব্যাচ হচ্ছে ঈদের পরপরই শুরু হবে। পরীক্ষার জন্য পেইড ব্যাচের স্টার্ট হবে কি? হ্যাঁ, পরীক্ষার জন্য আমাদের পেইড ব্যাচটা খুব তাড়াতাড়ি স্টার্ট হবে ঈদের পরপরই। আমি বইটা নিতে চাই, কিভাবে নিব? আচ্ছা, আপনারা যারা বইটা নিতে চান এই যে ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে আমিও কমেন্টসে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, অ্যানাটমি আপনাদের কার কার আগে কঠিন লাগতো এবং এখন কঠিন মনে হচ্ছে না, একটু কমেন্টস করে জানাবেন যে অ্যানাটমি কার কার আগে কঠিন লাগতো বা আপনারা এভাবে এত ইজি করে পড়েছেন কারা কারা আগে, একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, একজন কমেন্টস করেছে যে এটা বুঝতেছি না, হুইচ অন ইজ এ পার্ট অফ লার্জ ইন্টেস্টাইন। দেখেন লার্জ ইন্টেস্টাইনের পার্ট কোনটা? সঠিক উত্তর রেকটাম। কারণ দেখেন লার্জ ইন্টেস্টাইনের পার্ট হচ্ছে আমার সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম এবং অ্যানাস। এবং বাকি যেগুলো রয়েছে জেজুনাম, এটা স্মল ইন্টেস্টাইনের পার্ট, গল ব্লাডার এটা অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান এর পার্ট, এবং হচ্ছে ডিসেন্ডিং কোলন, এই ডিসেন্ডিং কোলনও কিন্তু হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের পার্ট। কিন্তু এখানে সরি, বেস্ট অ্যান্সার কিন্তু দুইটা উত্তর চলে এসেছে, এটা ডিসেন্ডিং কোলনটা এখানে থাকবে না, এটা দুইটা সঠিক উত্তর। সোনিয়া খাতুন 9 তারিখের পরে ভর্তি হওয়া যাবে কিনা? আচ্ছা, 9 তারিখের পরেও আপনারা চাইলে ভর্তি হতে পারবেন, কিন্তু আপনারা যত দ্রুত ভর্তি হবেন, কারণ আমরা এমন একটা ব্যাচ শুরু করতে চাই যেখানে মাত্র 100 স্টুডেন্ট আমরা রাখবো, আমাদের অল্প কিছু স্টুডেন্ট আর বাকি আছে। এখন আমরা যে স্টুডেন্টদের রাখবো, আমরা এমন স্টুডেন্টদেরকে রাখতে চাই যারা অনেক বেশি পড়াশোনা করবে, যারা হচ্ছে আমাদের ব্যাচে ভর্তি হবে, ক্লাস করবে কিন্তু পড়বে না, তাদেরকে আমরা রাখতে চাই না। কারণ আমরা আমাদের সাব্বির মাহমুদ তিহান স্যারের এমন একটা প্ল্যান, সেটা হচ্ছে এমন একটা নার্সিং সেক্টর থেকে স্টুডেন্ট রেডি করবে যারা পরবর্তীতে যে কোনো ধরনের কম্প্রিহেন্সিভ পরীক্ষাগুলোতে, জবের পরীক্ষা, প্রস্তুতিমূলক যে কোনো পরীক্ষায় ইজিলি ফাইট করতে পারে। এবং আপনারা পরবর্তীতে অনেকেই টিচিংয়ে আসবেন, যেন টিচিংয়ে এসেও আপনারা এই ব্যাপারগুলো খুব ইজিলি ফেস করতে পারেন। ঈদের পর কত তারিখ থেকে শুরু হতে পারে? আমাদের ঈদের পরপরই শুরু হবে, এখনো ডেটটা ফিক্স না, হয়তো বা 15 তারিখের দিক থেকে শুরু হয়ে যাবে। এমডি রাসেল মিয়া ভাই, খুব ভালো লাগে ক্লাসগুলো আপনাদের, থ্যাংক ইউ। এখন সহজ লাগে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের হচ্ছে দেখেন আপনারা কিন্তু অনেকে আজকে ক্লাসটি শেয়ার করেননি, মাত্র হচ্ছে আপনারা শেয়ার করেছেন 61 জন, আপনারা কিন্তু 200 জন প্লাস ক্লাসে রয়েছেন। এই লেকচার শিটগুলো আমাদের রেডি করতে অনেক টাইম লেগে যায়, তো আপনারা কাইন্ডলি সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন। আচ্ছা ভাইয়া ভর্তি হতে চাই, ভর্তি হওয়ার জন্য আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনাদের, এই নাম্বারে ফোন দিবেন, দিয়ে হচ্ছে আপনারা আপনাদের কথা মাথায় রেখে মাত্র 1500 টাকা দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। আমাদের পেইড ব্যাচে হচ্ছে ভর্তি চলছে, অনলাইনে 3000 টাকা এবং অফলাইনে 6000 টাকা, এবং এই টাকাটা আপনারা দুইভাবে পে করতে পারবেন। জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, আচ্ছা ভর্তি হতে চান, ভর্তির জন্য আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এখন আমরা দেখব টিথ, অর্থাৎ আমাদের দাঁত। তো দেখেন আমাদের হচ্ছে টিথ বা দাঁতের হচ্ছে কয়টা পার্ট থাকে? আমাদের দাঁতের হচ্ছে 3টা পার্ট থাকে, সেটা হচ্ছে ক্রাউন, অর্থাৎ দাঁতের এই যে উপরের যে অংশটা এখান থেকে এ পর্যন্ত এটাকে বলা হয় হচ্ছে ক্রাউন। দেন এই যে মাঝ বরাবর যে অংশটা এটাকে বলা হয় নেক বা ঘাড়, এবং একেবারে গোড়া বা রুট বলা হয় হচ্ছে দাঁতের এই পার্টটাকে।
অর্থাৎ আমাদের হচ্ছে দাঁতের পার্ট কয়টা? তিনটা। সেটা কি কি? ক্রাউন, নেক অ্যান্ড রুট। স্মৃতি ভাইয়া ক্লাসটা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। অবশ্যই আপনারা আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন। এখন দেখেন আমাদের হচ্ছে দাঁত কয় প্রকার দাঁত রয়েছে। দাঁত রয়েছে হচ্ছে মোলার, প্রিমোলার, কেনাইন এবং হচ্ছে ইনসিসর। এই যে আমাদের মাড়ির যে দাঁতগুলো আমরা বলে থাকি এটাকে বলা হয় মোলার, এবং তারপরে যেটা এটাকে বলা হয় প্রিমোলার। দেন হচ্ছে আমাদের একেবারে সামনের দিকে যে দাঁত ইনসিসর, অর্থাৎ এই দাঁতগুলো কিন্তু খাবার বেশি চর্বণ করতে হেল্প করে। দেন হচ্ছে আমাদের এই যে পর্যায়ের দাঁত এটাকে বলা হয় কেনাইন। এখন আমরা দেখব কয়টা কোন প্রকার দাঁত কতটি রয়েছে। দেখেন আমাদের হচ্ছে দাঁত যখন কোনো মানুষ জন্মগ্রহণ করে, আমরা একটু প্রথমে দেখে নেই যে দি টিথ আর ফার্স্ট সেট আর নোন আর অ্যাজ মিল্ক অর ডিসিডিয়াস টিথ। অর্থাৎ যখন কোনো মানুষ জন্মগ্রহণ করে তার ওই দাঁতটাকে বলা হয় দুধ দাঁত, এবং হচ্ছে এই দুধ দাঁতটা কিন্তু প্রথমে 20টা থাকে এবং পরবর্তীতে একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা হয় হচ্ছে 32টা। এখন দেখেন আমাদের এই যে দাঁতের পার্ট কি কি, সেটা হচ্ছে ক্রাউন, রুট অ্যান্ড নেক। এই তিনটা হচ্ছে পার্ট অফ টিথ, অর্থাৎ যে কোনো একটা দাঁতের এই তিনটা পার্ট থাকে। এখন আমরা দেখবো দাঁতের সংখ্যা। ইনসিসর যে দাঁত এটা থাকে হচ্ছে 4 জোড়া বা 8টি। কেনাইন যেটাকে অপর নাম হচ্ছে কুপিডিয়াস, এটা থাকে হচ্ছে 4টি। দেন হচ্ছে প্রিমোলার, এটা থাকে 4 জোড়া বা 8টি। মোলার এটাও থাকে 4 জোড়া বা 8টি, এবং হচ্ছে উইজডম টিথ বা থার্ড মোলার, এটাকে হচ্ছে বেসিক্যালি আক্কেল দাঁত বলা হয়, এটা থাকে 2টি বা 4টি, 2 জোড়া বা 4টি। ক্লিয়ার সবাই? আমাদের দাঁতের সংখ্যাগুলো কি কি? ইনসিসর 4 জোড়া, কেনাইন 2 জোড়া, প্রিমোলার 4 জোড়া, মোলার 4 জোড়া, এবং হচ্ছে উইজডম টিথ বা হচ্ছে যেটাকে আক্কেল দাঁত বলা হয় এটা থাকে 2 জোড়া। আমরা আবারও একটি কোশ্চেন দেখে নিব। দেখেন আমাদের সাথে আপনারা যারা ভর্তি হবেন, আমাদের কিন্তু ক্লাসের ভিতরে পড়াগুলো কমপ্লিট হয়ে যায়। আমাদের জন্য কিন্তু এক্সট্রা আপনাদের যে বাইরে খুব বেশি পড়তে হবে এমনটা না, কারণ আপনারা দেখবেন যে অ্যানাটমি আপনারা আগে কেমন পড়েছেন জানি না, কিন্তু আপনারা কিন্তু ক্লাসের ভিতরে উত্তর করতে পারছেন সবাই সঠিক উত্তরটি। নাম্বার অফ ইনসিসর টিথ, আমাদের ইনসিসর দাঁতের সংখ্যা কতটি? অপশন রয়েছে 4 পেয়ার, 1 পেয়ার, 3 পেয়ার, 5 পেয়ার। আচ্ছা তাসনিমা খাতুন ভাই, আমি পেইড ব্যাচের জন্য পেমেন্ট করেছি সন্ধ্যাবেলা। আচ্ছা হয়তোবা আমাদের তিহান স্যার বিজি ছিল, এটার জন্য রিপ্লাই পাননি, পেয়ে যাবেন, কারণ উনি প্রচন্ড বিজি থাকে, এবং আজকে কিন্তু ওনার হচ্ছে ক্লাস নেওয়ার কথা ছিল কিন্তু উনি নিতে পারেনি। সৃষ্টি 4 পেয়ার, রাকিবুল ইসলাম রকি 4 পেয়ার, এমএসটি ঝরা এ। আচ্ছা আমি আবারও বলছি, আপনারা যারা এখনো আজকের ক্লাসটি শেয়ার করেননি অবশ্যই অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন, এবং আপনারা আজকে যদি 100 শেয়ার ফিল আপ হয় তাহলে কিন্তু আমি এটার পিডিএফটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। আমাদের ইনসিসর দাঁতের সংখ্যা হচ্ছে 4 পেয়ার বা হচ্ছে 8 জোড়া। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এটা একটা মাল্টিপল অ্যান্সার কোশ্চেন, অর্থাৎ অনেকগুলো উত্তর হবে। আমাদের পার্ট অফ টিথ, দাঁতের কি কি পার্ট রয়েছে কমেন্টস করে জানাবেন। শাকিলা জাহান আগের পেজটা দেখান ভাইয়া, ঠিক আছে আমি এটার পরে আগের পেজে চলে যাব। পার্ট অফ টিথ আর দাঁতের কয়টি পার্ট রয়েছে কাইন্ডলি কমেন্টস করে সঠিক উত্তর জানাবেন। আমরা জানি যে আমাদের একটা দাঁতের 3টা পার্ট থাকে, সেটা হচ্ছে কি কি? ক্রাউন, নেক অ্যান্ড রুট। অর্থাৎ সঠিক উত্তর হবে ক্রাউন ট্রু, নেক ট্রু, হেড হচ্ছে ফলস, টেল ফলস, এবং হচ্ছে রুট ট্রু। অর্থাৎ দাঁতের আমাদের 3টা পার্ট থাকে, সেটা হচ্ছে ক্রাউন একেবারে উপরের পার্ট, তারপরে থাকে হচ্ছে নেক, দেন অ্যাট লাস্ট হচ্ছে রুট। অর্থাৎ আমাদের যে দাঁতটা ইসের সাথে চোয়ালের সাথে লেগে থাকে এটাকে বলা হয় রুট। যে আগের পেজটা যারা দেখতে চেয়েছিলেন কাইন্ডলি দেখে নেবেন। সুমো আপনাদের পেইড ব্যাচের ক্লাসটা কি হোয়াটসঅ্যাপে হয় না? আমাদের পেইড ব্যাচের ক্লাসটা হচ্ছে ফেসবুক গ্রুপে হয়, এবং এটা সিক্রেট গ্রুপে থাকে। ওখান থেকে হচ্ছে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন যখন মনে করেন আপনার ক্লাসটা দেখতে মন চাবে, এবং আপনাদের প্রত্যেকটি ক্লাসের এরকম লেকচার শিটটা আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হয়, এবং প্রত্যেকদিন ক্লাস শেষে আপনাদের এক্সাম হবে। পাশাপাশি হচ্ছে আপনাদের মান্থলি যে আপগ্রেড কতটুকু হয়েছে সেটাও আমরা অ্যানালাইসিস করি, এবং আপনাদের যে যে টপিক্সের সমস্যা সেটার উপরেও আমরা আলাদা ক্লাস দিয়ে থাকি। আচ্ছা আপনারা কারা কারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান, বা আপনাদের কারা কারা মনে করেন যে এভাবে প্রিপারেশন নিলে আপনারা অনেক ইজিলি বুঝতে পারছেন,
অ্যানাটমি, যেটা আমরা জানি যে অ্যানাটমি খুব কঠিন, এরকম কঠিন আপনাদের কার কার লাগছে একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। এবং আপনারা জানেন কিনা জানি না, আমাদের কিন্তু আগের বার আমরা অ্যানাটমির দুইটা ফ্রি ক্লাস নিয়েছিলাম, একটা ডাইজেস্টিভ সিস্টেম, একটা রেসপিরেটরি সিস্টেমের উপর। এবং হচ্ছে এই যে ডাইজেস্টিভ সিস্টেম এবং হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের উপর থেকে সরাসরি কিন্তু কোশ্চেন আমাদের পরীক্ষায় চলে এসেছে। সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম থেকে আসছিল এক্সটার্নাল রেসপিরেশনে কোন পার্টের ভিতরে হয়, এবং ডাইজেস্টিভ সিস্টেম থেকে আসছিল হচ্ছে বিএসসিদের যে এলিমেন্টারি অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গানের পার্ট কোনগুলা। স্যার 4 ডেজ ক্লাস হবে, হ্যাঁ আমার ভাইয়া, জি ভাইয়া ভর্তি হয়ে গিয়েছি। ভাই পেইড ব্যাচের ক্লাস কত তারিখ থেকে শুরু হবে? আমাদের পেইড ব্যাচের ক্লাস হচ্ছে ঈদের পরপরই শুরু হবে, হয়তো বা 15 তারিখ থেকে। আচ্ছা, আপনারা, আমি আবারও বলছি, দেখেন আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা এই লেকচার শিটগুলো রেডি করি। যারা শেয়ার করেননি অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার দিবেন, এইটুকু অন্তত কৃতজ্ঞতা আপনারা দেখাতে পারেন। ভাই পেইড ব্যাচ ছাড়া এফবি পেজে ক্লাস নিবেন না? হ্যাঁ, আমরা আমাদের হচ্ছে ফ্রি ক্লাস হবে, বাট আমাদের ফ্রি ক্লাসে আসলে সব শেষ করা পসিবল না। দেখেন আমরা এখন হচ্ছে মাত্র 40 মিনিট হয়েছে, 40 মিনিটে এতটুকু আগাতে পেরেছি, কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম এখন হিউজ পরিমাণ রয়েছে। এবং আমাদের কিন্তু এখন কোশ্চেনটা যথেষ্ট ডিপে দিচ্ছে, অর্থাৎ আমরা যে কোনো টপিকস এড়িয়ে যাব সেটার কোনো সুযোগ নাই। কারণ আপনি যখন কোনো টপিকস পড়বেন না, স্কিপ করে যাবেন, তখনই আপনি ধরা খাবেন। আপনাকে প্রত্যেকটা টপিক্সের সূক্ষ্ম ব্যাপারগুলো জানতে হবে, প্রত্যেকটা টপিক্সকে ডিপে জানতে হবে, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। অমৃতা, জি ভাইয়া ভর্তি হয়ে গিয়েছি। এখন আমরা একটু দেখব যে টাং বা আমাদের জিওবা। দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা পার্ট থেকে আমরা পড়াচ্ছি, কোনো পার্ট স্কিপ করি না। দেখেন টাং কি? টাং হচ্ছে যে মাস্কুলার অর্গান সিচুয়েটেড ইন দি ফ্লোর অফ দি মাউথ। তো আমরা এখান থেকে দুইটা কোশ্চেন দেখলাম, সেটা হচ্ছে টাং কি? টাং কোন ধরনের অর্গান? টাং হচ্ছে মাস্কিউলার অর্গান, এবং এটা সিচুয়েটেড থাকে বা অবস্থান করে কোথায়? ফ্লোর অফ দি মাউথ, অর্থাৎ আমাদের মুখের ফ্লোরে। এবং হচ্ছে স্ট্রাকচার দেখি টাং এর কি কি, সেটা হচ্ছে রুট অফ টাং, দেন বডি। এবং টাঙের হচ্ছে বডি দুই প্রকার, একটা হচ্ছে সুপেরিয়র সারফেস এবং ইনফেরিয়র সারফেস। অর্থাৎ আমাদের টাঙের দুইটা সারফেস থাকে, উপরেরটা হচ্ছে সুপেরিয়র এবং নিচে যেটা থাকে এটা ইনফেরিয়র সারফেস। দেন টিপ অফ টাং, এই পার্টগুলো আমরা দেখে নিব ছবিতে। দেন প্যাপিলাই, টেস্ট বাট এবং হচ্ছে টু ল্যাটেরাল বর্ডার। আমাদের কিন্তু টাঙে দুইটা বর্ডার থাকে, টু ল্যাটেরাল বর্ডার, অর্থাৎ সাইডে যে দুইটা বর্ডার থাকে এটাকে বলা হয় টু ল্যাটেরাল বর্ডার। এখন দেখেন এটা হচ্ছে আমাদের টাঙের পার্ট, কাইন্ডলি আপনারা সবাই একটু দেখে নেবেন। এবং আজকের ক্লাসটি আপনারা যারা শেয়ার করবেন শুধুমাত্র তাদেরকে আমরা হচ্ছে এই ক্লাসের পিডিএফ লেকচার শিটটি দিয়ে দেওয়া হবে, আদারওয়াইজ অন্য কাউকে দেওয়া হবে না। তো আমাদের ক্লাস প্রায় সময় শেষের দিকে, আমরা একটু তাড়াতাড়ি আজকের ক্লাসটি শেষ করব, কারণ এখনো আমাকে অনেক দূর যেতে হবে, পাশাপাশি হচ্ছে আমাদের নিজেদেরও কিছু প্রিপারেশন রয়েছে। তো আপনারা আপনাদের আজকের ক্লাসটি কেমন লাগছে একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন, এবং যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে আমাদের গ্রুপগুলোতে আপনি একটু কাইন্ডলি রিভিউ দিয়ে দিবেন। পেইড ব্যাচে ভর্তি হতে মোট কত টাকা লাগে? মোট হচ্ছে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে আপনাদের 3000 টাকা লাগবে অনলাইনে, এবং এটা আপনি 2বার পে করতে পারবেন। মাসুদুর রহমান নীলা, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তাসনিমা খাতুন, অনেক ভালো লাগছে। অচেনা মন, ভালো লাগছে ভাইয়া। অধরা মন, ঝরা, অনেক ভালো লাগছে। ভালো ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আপনারা কাইন্ডলি সবাই একটু হচ্ছে আমাদের গ্রুপগুলোতে করে দিবেন। ভাই এই ক্লাসের নেক্সট পার্ট হবে? হ্যাঁ অবশ্যই নেক্সট পার্ট হবে, সেটা আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি ক্লাস বেশি বেশি শেয়ার করেন, ভালো রিভিউ দেন, দেন আমরা অবশ্যই নেক্সট পার্ট ক্লাস নিব। রজনী, শেয়ার ডান। এত টাকা কই পাবো? অনিক কুমার, ঠিক আছে অনিক, আপনার যদি সমস্যা থাকে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। দেখেন আমরা হচ্ছে এখন টাং বা হচ্ছে আমাদের যে জিওবার হচ্ছে মাসেল দেখে নিব। আমাদের জিওবার যে মাসেল সেটার নাম হচ্ছে একটা এক্সট্রিনসিক মাসেল এবং একটা ইন্ট্রিনসিক মাসেল। এই দুই প্রকার মাসেল আমাদের জিহ্বায় থাকে, এবং আমাদের জিহ্বায় আর্টারি সাপ্লাই, অর্থাৎ জিহ্বাতে যে আর্টারি সাপ্লাইটা থাকে সেটাকে বলা হয় লিঙ্গুয়াল আর্টারি, এবং জিহ্বাতে হচ্ছে যে নার্ভটা থাকে সেটাকে বলা হয় হাইপোগ্লোসাল নার্ভ। এবং হচ্ছে আমাদের জিহ্বার ফাংশন, অর্থাৎ আমাদের জিহ্বা কি কি ফাংশন করে বা টাং সেটা দেখেন। প্রথমত টেস্ট, অর্থাৎ খাবারের স্বাদ নিতে সহযোগিতা করে।
স্পিচ আমাদের কথা বলতে সহযোগিতা করে, যেন চুইং বা খাবার চিবাতে সহযোগিতা করে, শ্যালোয়িং গলধকরণে সহযোগিতা করে, অ্যান্ড ওরাল ক্লিনজিং অর্থাৎ আমাদের যে মুখ পরিষ্কার করতে বা হচ্ছে আমাদের মুখের ভিতরে যে কোনো খাদ্যদানা থাকলে সেগুলো হচ্ছে পরিষ্কার করতে সহযোগিতা করে। তো আমরা এখন কি দেখব, আমাদের টাঙের মাসেল সাপ্লাই, কি কি মাসেল থাকে টাঙে, সেটা হচ্ছে এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক। এবং আমাদের টাঙে কি কি আর্টারি থাকে, সেটা হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি, এবং নার্ভ থাকে হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ। এবং আমাদের ফাংশন কি কি, সেটা হচ্ছে টেস্ট, স্পিচ, সিউইং, শ্যালোয়িং এবং ওরাল ক্লিনসিং। এবং দেখেন আমাদের এই যে জিহ্বার কোন পার্ট কোন ধরনের স্বাদ আমরা পেয়ে থাকি কোন পার্টে, সেটা আমরা একটু দেখে নিব। সেটা দেখেন, সুইট মিষ্টি স্বাদ কই পাওয়া যায়, সল্টি, ইয়ামি, সাওয়ার এবং বিটার, সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিবেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমরা একটা হচ্ছে নার্ভ সাপ্লাই অফ টাং, অর্থাৎ টাঙের নার্ভ সাপ্লাইটা হচ্ছে আমরা দেখে নিব। সঠিক উত্তরটি একটু কমেন্টস করে জানাবেন। হাইপোগ্লসাল, অলফ্যাক্টরি, অকুলোমোটর এবং ভেগাস, কোন নার্ভটি আমাদের টাঙে থাকে? শাকিলা জাহান এ, কৃপা আফরোজ এ। কাইন্ডলি সবাই কমেন্টস করবেন, এবং আপনারা যারা এখনো আজকের ক্লাসটি শেয়ার করেননি, অনেকেই কিন্তু আপনারা শেয়ার করেননি, অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। প্রিয়াঙ্কা মন্ডল শেয়ার ডান, থ্যাংক ইউ, শেয়ার ডান। বিজয় ঘারামি এ, সৃজনা আক্তার জেমি এ, হালিমা আফরোজ এ। আচ্ছা, নার্ভ সাপ্লাই অফ টাং আমরা দেখেছি আমাদের টাঙে হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ সাপ্লাই থাকে বা হাইপোগ্লসাল নার্ভ থাকে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে একটা মাল্টিপল অ্যান্সার কোশ্চেন। পার্ট অফ জিআই ট্র্যাক্ট, আমাদের জিআই ট্র্যাক্টের পার্ট কোনগুলো, কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন। দেখেন আমি উত্তরটা বলে দিই, যেহেতু আমার হচ্ছে বের হয়ে যাব। আমাদের জিআই ট্র্যাক্ট হচ্ছে এই যে স্টমাক থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যে ট্র্যাক, এটাকে বলা হয় জিআই ট্র্যাক্ট। তো স্টমাক থেকে অ্যানাস পর্যন্ত শুরু করে পার্ট কোনগুলা, দেখেন অ্যাসেন্ডিং কোলন আমাদের লার্জ ইন্টেস্টাইনের পার্ট, অর্থাৎ এটা ট্রু। ডিওডেনাম স্মল ইন্টেস্টাইনের পার্ট, এটা ট্রু। দেখেন কোশ্চেন কিভাবে আসে, আমরা কিন্তু হচ্ছে প্রত্যেকটা ইন্টেস্টাইনের পার্টগুলো আমরা মুখস্থ যখন থাকবে তখনই অ্যান্সার করতে পারবো। মাউথ ফলস, কারণ এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাক্সেসরি বা হচ্ছে আমাদের এলিমেন্টারি ট্র্যাক্টের পার্টের ভিতরে যাবে। ইসোফেগাস, এটাও ফলস, কারণ ইসোফেগাস কই থাকে, স্টমাকের আগে। রেকটাম লার্জ ইন্টেস্টাইনের একটা পার্ট, এটা ট্রু। রেকটাম কি লার্জ ইন্টেস্টাইনের পার্ট? ক্লিয়ার সবাই? আমাদের হচ্ছে জিআই ট্র্যাক্টের পার্ট কোনগুলো, সেটা হচ্ছে ডিওডেনাম, অ্যাসেন্ডিং কোলন, রেকটাম। কারণ কি জিআই ট্র্যাক্টের পার্ট হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত, এই ট্র্যাক্টটাকে বলা হয় জিআই ট্র্যাক্ট। এবং হচ্ছে আমাদের মাউথ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত এই যে ট্র্যাক্ট, এটাকে বলা হয় এলিমেন্টারি ট্র্যাক্ট। আপনাদের কারোর আর কোনো কোশ্চেন রয়েছে কিনা আজকের ক্লাস নিয়ে, একটু কমেন্টস করে জানাবেন যে আপনাদের আর কারোর কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা রয়েছে কিনা। এখন আমরা একটু ইসোফেগাস দেখে নিব, এবং এটা আমাদের আজকের জন্য লাস্ট স্লাইড। দেখেন ইসোফেগাস, ইসোফেগাস কি, ইসোফেগাস হচ্ছে একটা মাস্কিউলার প্যাসেজ। কারণ ইসোফেগাসটা কি করে, আমাদের বলা যায় যে পাইপের মতো কাজ করে বা প্যাসেজের মতো কাজ করে। কারণ আপনি খাবারটা খাচ্ছেন, এখান থেকে ইসোফেগাস থাকে, এই ইসোফেগাসের মাধ্যমে কিন্তু খাবারটা স্টমাকে যাচ্ছে। তো এই যে হচ্ছে ইসোফেগাস, এটাকে এই জন্য বলা হয় মাস্কিউলার প্যাসেজ। এবং যেটা কি করে আমাদের থাকে হচ্ছে কোথায়, আমাদের ট্রাকিয়া এবং ভার্টিব্রাল কলামের মাঝখানে। কারণ দেখেন আমাদের ট্রাকিয়াটা থাকে হচ্ছে ঠিক এরকম জায়গায়, এবং ভার্টিব্রাল কলামটা থাকে পিছন দিকে। তো এই দুইটার মাঝখান দিয়ে কিন্তু এই যে ইসোফেগাসটা আমাদের স্টমাকে যাচ্ছে। তাহলে আমরা ইসোফেগাস সম্পর্কে কি দেখলাম, ইসোফেগাস কি, এটা হচ্ছে একটা মাস্কিউলার প্যাসেজ, এবং এটা থাকে কোথায়, ট্রাকিয়া এবং ভার্টিব্রাল কলামের মাঝে। ক্লিয়ার সবাই?
তাহলে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় কোশ্চেন রয়েছে। প্রত্যেকটা জায়গায় কোশ্চেন বলতে কেমন, দেখেন আমরা ইসোফেগাস দেখলাম, যেটা আমরা সবাই জানি ইসোফেগাস একটা প্যাসেজ, কিন্তু আমরা হচ্ছে কখনো কি এভাবে পড়েছিলাম যে ইসোফেগাসটা কোন ধরনের প্যাসেজ বা হচ্ছে ইসোফেগাস কই অবস্থান করে সেটা। এখন আমরা দেখব ইসোফেগাস কতটুকু লম্বা। দেখেন ইসোফেগাস হচ্ছে 25 সেন্টিমিটার লম্বা, এভারেজ হচ্ছে এটা 25 সেন্টিমিটার লম্বা। এবং ইসোফেগাসের হচ্ছে পার্ট থাকে তিনটা, সেটা হচ্ছে কি কি, আপার সার্ভাইকাল পার্ট, দেন হচ্ছে মিডিল থোরাসিক পার্ট এবং লোয়ার অ্যাবডোমিনাল পার্ট। এই তিনটা হচ্ছে ইসোফেগাসের পার্ট। এবং ইসোফেগাসের হচ্ছে ব্লাড সাপ্লাই কি কি, সেটা হচ্ছে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, ডিসেন্ডিং থোরাসিক আর্টারি এবং লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এগুলো হচ্ছে ইসোফেগাসের ব্লাড সাপ্লাই। কি কি, সেটা হচ্ছে ইনফেরিয়র থোরাসিক আর্টারি, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা এবং হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এমডি বেলাল হোসেন ভাইয়া, অনেক ভালো বুঝতে পারছি, থ্যাংক ইউ। এই যে দেখেন আমরা ইসোফেগাসের পার্টগুলো একটু দেখে নেই, যাতে ছবি দেখে পড়লে আমাদের ক্লিয়ার মনে থাকে। এই যে ইসোফেগাসটা, এখানে কিন্তু হচ্ছে আমাদের ফ্যারিংস, তারপর ল্যারিংস, তারপরে থাকে কিন্তু ট্রাকিয়া। এই যে এটাকে আমরা ট্রাকিয়া থাকে, এবং এর পরে থাকে হচ্ছে কোনটা, আমাদের ভার্টিব্রাল কলাম বা হচ্ছে আমাদের ভার্টিব্রা। এই দুইটার মাঝখানে কিন্তু আমাদের থাকে হচ্ছে কোনটা, আমাদের ইসোফেগাস। ইসোফেগাসের যে পার্ট, এই যে প্রথমে হচ্ছে যে ইসে পার্টটা, এটাকে বলা হয় সার্ভাইকাল পার্ট, দেন এই যে পরের যে পার্টটা, এটাকে বলা হয় থোরাসিক পার্ট। এবং এই যে স্টোমাকের আগে, অর্থাৎ হচ্ছে যেখান থেকে স্টোমাক শুরু হয়েছে সেখান থেকে যেটুকু সময় এই যে ঘুরছে ইসোফেগাসটা, এই যে পার্ট, এখানে এটাকে বলা হয় হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। ক্লিয়ার সবাই ইসোফেগাসের পার্টগুলা? সার্ভাইকাল পার্ট, থোরাসিক পার্ট এবং অ্যাবডোমিনাল পার্ট। সার্ভাইকাল পার্ট থেকে হচ্ছে সবার উপরে, তারপরে মাঝ বরাবর থাকে হচ্ছে থোরাসিক পার্ট। এই যে আমাদের থোরাসিক যে রিজিয়নটা রয়েছে, এই থোরাসিক রিজিয়নে যে পার্টটা থাকে এটাকে বলা হচ্ছে থোরাসিক পার্ট। এবং এই থোরাসিক পার্টে কিন্তু হচ্ছে আর্টস অফ অ্যাওর্টাটা ব্লাড সাপ্লাই দিয়ে থাকে, এবং হচ্ছে এখান থেকে লেফট প্রিন্সিয়াল ব্রাঙ্কাসটা অবস্থান করে। এবং অ্যাডলাস থাকে হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট, যেটা একেবারে স্টোমাকের সাথেই থাকে। আকি আক্তার তিহান ভাই, আমি একটু পর ক্লাস শেষে আপনাকে ফোন দিব। হ্যাঁ, অবশ্যই ফোন দিবেন। এবং স্যার অনেক বিজি থাকে, অনেক সময় উনি ফোন রিসিভ করতে পারে না। আপনারা কেউ এটা হচ্ছে খারাপভাবে নেবেন না, কারণ উনি প্রচন্ড বিজি থাকে। আচ্ছা, আমরা হচ্ছে ক্লাসের একে বলা যায় যে শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ অলরেডি 10:30 বেজে গিয়েছে, আমার একটু পরেই গাড়ি। তো আপনারা হচ্ছে মাত্র 91 জন ক্লাসটি শেয়ার করেছেন। আপনাদের আজকের ক্লাস কার কার ইজি লেগেছে তারা কাইন্ডলি একটু রেসপন্স করবেন, এবং অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন। আপনারা যদি 100+ শেয়ার হয়, তাহলে আমরা হচ্ছে আজকের ক্লাসের পিডিএফটা আমাদের গ্রুপে দিয়ে দিব। আজকের ক্লাস আপনাদের কেমন লেগেছে আপনারা বিভিন্ন গ্রুপে কাইন্ডলি একটু রেসপন্স করবেন, যে আপনারা যদি আমাদের ক্লাসটা ভালো বুঝতে পারেন। নিলয় আমার ভাইয়া, ইজি লাগছে ভাইয়া, পিডিএফটা দিয়েন ভাই। রকি, হ্যাঁ আমি পিডিএফটা দিয়ে দিব। দেন হচ্ছে রাকিবুল ইসলাম রকি, অবন্তিকা, আলহামদুলিল্লাহ অনেক ইজি লাগছে। আচ্ছা, আপনারা যারা আমাদের গার্ডিয়ানের পেইড ব্যাচে ভর্তি হতে চান, তারা হচ্ছে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি, কাইন্ডলি এই নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন। এই যে এটা হচ্ছে আমাদের গার্ডিয়ানের পরিচালক সাব্বির মাহমুদ তিহান স্যারের নাম্বার। তো এই নাম্বারে হচ্ছে ফোন দিলে আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারবেন। হাসান সরকার, অনেক খুব ভালো লাগছে। তানিয়া আক্তার বৃষ্টি, অনেক ভালো, অনেক ইজি লাগছে, খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনারা একটু রেসপন্স করবেন যে আপনারা যখন কলেজে অ্যানাটমি ফিজিওলজি পড়েছিলেন সেই ফার্স্ট ইয়ারে, সেটা আপনারা ইজিলি বুঝতে পেরেছিলেন না আমাদের ক্লাসগুলো ইজিলি বুঝতে পারছেন? এস এ কলি ভাই, অ্যানাটমি ক্লাস কি আপনি নিবেন? হ্যাঁ, অ্যানাটমি ক্লাস আমি নিব, এবং হচ্ছে আমাদের তিহান ভাই বা তিহান স্যার উনিও নিবে। আমাদের ডক্টর আছে, মাঝে সাথে ডক্টররাও নিবে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সময় ডিপেন্ড করে। এবং আমাদের আরেকজন স্যার রয়েছে আমার ফ্রেন্ড রক্তিম, ও হচ্ছে অ্যানাটমি ক্লাস অনেক ভালো নয়, ও নিবে। অনেক ভালো বুঝছি। আচ্ছা, আপনাদের হচ্ছে কলেজের তুলনায় এখানে হচ্ছে ক্লাসটা কার কার ইজি লেগেছে আপনারা ফ্র্যাঙ্কলি বলবেন। এবং হচ্ছে আপনাদের পুরাতন বইগুলো রিভিশন হচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ দুইটাই, বাট এখন আরো ইজি লাগছে, থ্যাংক ইউ। সোনিয়া খাতুন, এখন ভালো বুঝতে পারছি। সাথী, আলহামদুলিল্লাহ অনেকটা ইজি লাগছে। না পারিনি, কি যে পারিনি তাও বুঝিনি।
কলেজের থেকে বুঝছিলাম, বাট এখন আর একটু ইজি লাগছে। স্পেশাল ব্যাচের ক্লাস জুমে না ফেসবুক লাইভে হবে? আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস হচ্ছে ফেসবুক লাইভে হবে। অনিক কুমার, আপনার সাথে আমার একটু কথা রয়েছে, আমি ফোন দিব আপনাকে ক্লাস শেষে। মাসুদুর রহমান নিলয়, আমার ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো আপনারা সবাই আজকের ক্লাসটি শেয়ার করবেন। আজকের ক্লাস এ পর্যন্ত। এবং হচ্ছে আপনারা যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হতে চান বা আমাদের পেইড বেসে ভর্তি হতে চান, তারা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবেন। কারণ দেখবেন কম্প্রিহেন্সিভ লাইসেন্সের জন্য কিন্তু আমাদের গোছানো প্রিপারেশনটা অনেক গুরুত্বপূর্ণ। গোছানো প্রিপারেশন বলতে আপনি যে প্রিপারেশনটা নিচ্ছেন, আপনি শুধু এমসিকিউ পড়ে গেলেন, ওটা আপনার কোনো লাভ হবে না। আপনাকে বেসিক খুঁটিনাটি জানতে হবে। যেমন কিন্তু আমরা দেখেন এখানে যেগুলো দেখেছি যে কোনটার পার্ট, কোনটার ব্লাড সাপ্লাই, কোনটার আর্টারি সাপ্লাই, দেন কিভাবে সেটা সাপ্লাই হয়ে থাকে, বা হচ্ছে আরো ডিটেলস। এভাবে যখন আপনারা পড়বেন, যেখান থেকে কোশ্চেন আসুক না কেন অ্যান্সার দিতে পারবেন। এবং হচ্ছে আমরা কিন্তু একটা ক্লাস নেওয়ার আগে অনেক হচ্ছে স্টাডি করি নিজেরা, অনেকগুলো বই পড়ি, অনেকগুলো হচ্ছে মেইন বই আমাদের রয়েছে, বাইরের বিভিন্ন জার্নাল ফলো করি, দেন হচ্ছে আপনাদের ক্লাস নিয়ে থাকি। আমরা কিন্তু কোনো বই থেকে ডিরেক্টলি কপি করি এমনটা না। তো হচ্ছে আপনারা আমাদের সাথে যারা যুক্ত হতে চান, তারা অবশ্যই ভর্তি হয়ে যাবেন যত দ্রুত সম্ভব। এখন অনেক ইজি লাগছে, দিয়েছি শেয়ার। কত তারিখ পেইড বেসিক ক্লাস শুরু করবেন ভাইয়া? হয়তোবা আমরা 15 তারিখ থেকে শুরু করব। আখি আক্তার সোয়া, ভাইয়া করোনার জন্য কলেজ এক ইয়ারে ফার্স্ট অ্যানাটমি ক্লাস কেউই বোঝায় নাই আমার ভাইয়া, এই রকম আরো অনেক ক্লাস পেতে চাই। সময়ের অপেক্ষা, হ্যাঁ সময়ের অপেক্ষা, আর আপনার থাকবেন, অবশ্যই আপনার ক্লাস পাবেন। রীতা মালো, করোনার জন্য ক্লাসগুলো ভালো মতো হয়নি, এখন খুব ইজি লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি ক্লাসটি ইজি লেগে থাকে অবশ্যই আপনারা ক্লাসটি শেয়ার দিবেন, যাতে আপনার জুনিয়র যারা রয়েছে ফার্স্ট ইয়ারে তারাও যেন এটা দেখে, এবং তারা দেখলেও কিন্তু তাদের বেসিকগুলো ক্লিয়ার হবে। এটা কিন্তু আপনার দিন শেষে লাভ হচ্ছে যে আপনার জুনিয়ররাও শিখতে পারবে। এজন্য আপনারা সবাই আজকে ক্লাসটি শেয়ার দিবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করেন। আমার রাত 12টায় গাড়ি, তার আগে আমার কিছু কাজ রয়েছে। এবং আজকের ক্লাস এ পর্যন্তই। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। এই কামনা নিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।